শরতের নীল আকাশ যেন মিলেছে সবুজ ধান ক্ষেতের দিগন্তে। দুপাশের কচি ধানের ক্ষেত পেরিয়ে এই দেখা যায় জমিদার বাড়ি। কালের নিয়মে সাবেকে আনা অনেকটা ফিকে হলেও ওপার বাংলার পূর্বপুরুষদের দুর্গাপুজোর নিয়ম নিষ্ঠার এতটুকু ভাটা পড়েনি এপার বাংলাতেও। দেশভাগের কারণে প্রায় ৮০ বছর আগে ছিন্নমূল হতে হয়েছিল ওই শিকদার পরিবারকে। তারপর থেকে স্থায়ী ঠিকানা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর। প্রায় ২০০ বছরের পুরনো রীতি মেনে এখনো দুর্গাপুজো হয় ওই শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও। ওই পুজোয় কোনো জাঁকজমক আলো আধারি খেলা না থাকলেও এলাকার এত মানুষ ভিড় জমান যে শিকদার বাড়ির ওই পুজো যেন সার্বজনীনতা লাভ করে আপন খেয়ালে। পরিবারের সদস্যদের কাছের থেকে জানা গিয়েছে বাংলাদেশের শিকদার বাড়িতে প্রথম ওই পুজো শুরু হয়েছিল সেই। তারপর থেকে প্রাচীন রীতি মেনে আজও পুজোর রেওয়াজ ধরে রেখেছেন শিকদার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে প্রথম দিকে ওই পরিবারে পুজোয় মহিষ বলি দেওয়া হতো, কিন্তু পরবর্তীতে উত্তরসূরিরা পুজোয় বলি পছন্দ না করায় বন্ধ হয়ে যায় সেই রীতি। পরিবারের রঞ্জিত শিকদার জানান, পুরনো নিয়ম ও নিষ্ঠা সহকারে পুজো করা হয়। আমাদের বাড়ির প্রতিমা প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয়। কাঁধে করেই দশমীতে বিসর্জন দেওয়া হয়। এলাকার প্রায় ১-১৫০ লোকজন এই প্রতিমা আনার দিন সামিল হন। রীতি মেনে অষ্টমীর গভীর রাতে রক্ষাকালীর পুজো করা হয়। ওই পুজোতে যে বহু প্রাচীন তার নিদর্শন হিসেবে পুরনো পিতলের ঢাল ও তরোয়াল পুজো মণ্ডপে নিয়ম করে শোভিত হয় ইতিহাসের সাক্ষী রাখতে। এর ইতিহাসটা হলো এইবারে পূজার ৯৪ বৎসর। এই পূজার জন্মদাতা স্বর্গীয় রায়মোহন শিকদার, তার বড় ছেলে পরেশ শিকদার, তার অন্নপ্রাশন থেকে শুরু হয় এই পূজার সূচনা। আমাদের বংশে প্রচুর পুজো হয়, তার মধ্যে যে যেখানে যায় সেই আবার শুরু করে দেয় পূজা। তা আমাদের এই শিকদার বাড়ির যে পূজা, এইটা হইল আমার বাবার অন্নপ্রাশনের থেকে। আচ্ছা, আমাদের এই পূজা বারাসাত, নদিয়া, দিনাজপুর, মালদা, পূর্ববঙ্গে, বাংলাদেশ সব জায়গায় আমাদের বংশধর যেখানে আছে সবাই কিন্তু মায়ের এই পূজাটা করে থাকে। সূচনা হয়েছিল বাংলাদেশে বংশাই নদীর ধারে ধামরাইয়ের যে রথ হয় তার পাশে একটা গ্রাম আছে নৈহাটি বেনুপুর, ওই জায়গা থেকে প্রথম সূচনা হয়। তারপরে দেশ বিভাগের ফলে অনেক চড়াই উতরাই পার হয়ে এরা গঙ্গা, পদ্মা, যমুনা পার হয়ে এই ভারতে আসে। কিন্তু শত বিপদ আপদের সাথে এই পূজার কিন্তু কোনো খামতি হয় নাই, কখনো কিন্তু পূজাটা বন্ধ হয়। কিন্তু আমার সেই দাদু নেই, বাবা নেই, বড় কাকা নেই, আছে ছোট কাকা বয়স্ক, আমরা ভাই আছি ৩ বাড়িতে ৫ ভাই। আমরা এটা প্রতি বছর পালা করে পূজা করি। যেমন গতবার আমার ছিল, আমি করছি, এইবার বড় কাকার দাদা আছে, দাদা করবে, তারপরে ছোট কাকা করবে। আমাদের পূজার বিশেষত্ব হলো এখানে কোনো জৌলুস নেই, চাকচিক্য নেই, কিছুই নেই। আছে ললিতা সপ্তমীর দিন আমাদের প্রথম পূজার সূচনা, সেটা হলো কাঠামো পূজা। আগে এই প্রতিমা বাড়িতে বানানো হতো, সেই ললিতা সপ্তমীর দিন কিন্তু প্রথম শুরু হইতো পূজার সূচনা। কিন্তু এখন তো আমরা সেই কারখানা থেকে প্রতিমা আনি, কিন্তু ভোগ পূজাটা আমরা কিন্তু ওইভাবেই দিয়ে যাই। আর এই পূজায় আমাদের এই যে গ্রাম আছে, এখানে জাতি ধর্ম নির্বিশেষে এরা সকলেই কিন্তু পূজার ৫ দিন এই আনন্দে কিন্তু মেতে ওঠে। আচ্ছা, ঘাড়ে করে এটা ভারতে আসার পর থেকে কারখানার থেকে প্রতিমা আনে ঘাড়ে, এতে পারদর্শী হলো রাজবংশীরা। প্রতিমাটা আনা এবং বিসর্জন এরাই কিন্তু ঘাড়ে নেয়, আর বাকি যে 4টা পুতুল থাকে 4 জনে মাথায় নেয়। এইভাবে আসা হয়, সকলেই আনন্দ করে। আর অষ্টমী পূজার দিন আমাদের এখানে নরনারায়ণ সেবা, সেখানে সারা গ্রাম, আত্মীয়, বন্ধু বান্ধব, অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তারা সকলেই কিন্তু সেবা করে। এইটাই হলো আমাদের প্রথম নরনারায়ণ সেবা। এদিকে সন্ধি পূজা, তারপরে রাত্রে একটা পূজা হয় আমাদের, সেটা হলো রক্ষাকালী পূজা, যেটা ঢাল তরালো থাকে, তারাও সেদিন পূজা পেয়ে থাকে। এবং নিশীতে যেই পূজাটা হয় এটা কিন্তু খুব নিষ্ঠা সহকারে পূজাটা করতে হয়। আর আমাদের এই পূজার এই যে 5 দিন এখানে থাকে, আমরা সকলেই কিন্তু এক পরিবার হয়ে যাই। এখানে যা অন্ন সেবা হয় সবাই সেই সেবা নেয়। এইভাবে আমরা চলে যাচ্ছি এবং জানি না আমরা কতদিন করতে পারবো।
সেইজন যদি কৃপা করে হয়তো আমরা যুগ যুগ ধরে চালিয়ে যেতে পারবো। আচ্ছা, এই ঢাল তরোয়ালটা আমাদের পূর্বপুরুষের, এটা যে কত বছরের পুরানো সেটা আমার দাদু বলতে পারেনি, বাবাও পারে না, আমরাও জানি না। এটা পূর্ববঙ্গ থেকে আনা হয়, আমরা এর পূজা দেই এবং মাও যা পূজা পায় এও কিন্তু এই পূজাটাই পায়ে থাকে। হ্যাঁ, আর কয়েকদিন আছে। আত্মীয় স্বজন কি আসতে শুরু করেছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। তারপরে প্রস্তুতি আমাদের তুঙ্গে, প্রায় কেনাকাটা সব প্রায় শেষের দিকে। শুধু আমাদের বাকি থাকে কাঁচামালটা, ফলমূল আর সবজিটা, আর বাকি সব পূজার অনেক আগে আমাদের ঘরে এসে পড়ে আর কি। আপনার নাম? আমার নাম রঞ্জিত শিকদার।